একের পর এক বোর্ড মিটিং, ক্রিকেটারদের সঙ্গে বৈঠক, গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও নেওয়া হলো পরামর্শ। চূড়ান্ত হলো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। 12তম আসর সামনে রেখে বিপিএল নিয়ে বেশ ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গভর্নিং কাউন্সিল। কিন্তু সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত মূল কাজটাই করতে পারেনি বিসিবি। এখনো নাকি ফ্র্যাঞ্চাইজি কারা থাকছেন সেটাই ঠিক করেনি কর্তারা। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্ম। এ ধরনের যে কোনো টুর্নামেন্টের মূল স্টেক হোল্ডার ফ্র্যাঞ্চাইজি, অথচ এখনও বিসিবি বসতে পারেনি তাদের সঙ্গেই। চূড়ান্ত করেনি দল, পুরনো কারা থাকছেন বা নতুন কারা আসছেন সেটাও ধোঁয়াশায়। পুরনোদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজের দল হয়েও বিসিবির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে কিছুটা হতাশই রংপুর রাইডার্স। এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজ হিসাবে আমাদের নামটা সবসময় ওখানে থাকা উচিত এবং বলা উচিত যে 2-3টা ফ্র্যাঞ্চাইজ তো অ্যাজ ইউজুয়াল আছেই, বাট অনেস্টলি আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমাদেরকে বিপিএল এর ব্যাপারে কোনো ধরনের আলাপ আলোচনাও করতে বলা হয়নি। মিডিয়া থেকে যা দেখতে পারি যে 2টা টিম সব ঠিক আছে, বরিশাল এবং রংপুর, বাকিদেরকে নিয়ে তারা বিবেচনা করছে। আবার বোর্ড মিটিংয়ের পরে আমি শুনেছি যে এখনো পর্যন্ত কোনো টিমকেই ডিসাইড করা হয়নি। আমি মনে করি এটা রংপুর রাইডার্স এবং বরিশাল এদের জন্য একটু আনফেয়ার। নতুন আসরের তারিখ নিয়েও অনিশ্চয়তা। ডিসেম্বর, জানুয়ারি নাকি জাতীয় নির্বাচনের পরে। নির্দিষ্ট তারিখ না জানায় বিদেশি বড় তারকাদের আগে থেকে দলে ফেরানোর পরিকল্পনাও আটকে আছে মালিকদের টেবিলে। দলগুলোর ক্ষেত্রে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির কি নীতিমালা থাকবে সে সম্পর্কেও পাওয়া যায়নি ন্যূনতম ধারণা। IL-T20 হোক, সেটা সাউথ আফ্রিকা লিগ হোক, সেটা বিগ ব্যাশ হোক, সবার ডেটস এখন পর্যন্ত অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আমি অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ টিম ডিরেক্টর আমি যে প্রবলেমটা ফেস করি, আমি প্রত্যেক দিন 2-3টা এজেন্টের থেকে কল পাই যে বিপিএলটা কবে হচ্ছে, তোমরা যে আমাদের প্লেয়ার চাচ্ছ কবে হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো শিওর ডেট দিতে পারি না যে আমরা কবে শুরু করছি, কবে শেষ করছি। আইএমজি থেকে যদি আমরা এক্সপেক্ট করি যে আমরা 2 দিনের মধ্যে আইপিএল হয়ে যাব, সেটা আসলে সম্ভব না। কয়েকটা ছোট জিনিস খালি চেঞ্জ করতে হবে। আপনার ক্যালেন্ডারটা যদি ফিক্স করা হয়, ড্রাফট সিস্টেমটা যদি ভালো করা হয়, প্লেয়ার পেমেন্টসকে সিকিউর করা হয়, সেটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, যেগুলো ভালো জিনিস সেগুলোই করতে হবে। মাঠের বাইরের নাটকও বাড়ছে। সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দু চিটাগং কিংস মালিক সামির কাদের। বিতর্কিত দল রাখার পক্ষে নন রংপুর রাইডার্সের ডিরেক্টর তানিম। সবশেষ বিপিএলে প্রথমবারের মতো রেভিনিউর অর্থ বুঝে পেয়েছে তারা। গতবারের বিপিএলে অনেক নতুন কিছু এসেছিল, আমাদেরকে রেভিনিউ দেওয়া হয়েছিল, বাট টিম সিলেকশনে আপনি কিছু কোয়েশ্চেন করতেই পারেন। ওই টিমেরও কি ক্যাপাসিটি আছে নাকি এই টাকাটা পেমেন্ট করার, এবং এই পেমেন্টটা কিভাবে করে সিকিউর করবে, এটার পদ্ধতিটা অবভিয়াসলি বিসিবি আরও স্ট্রিক্ট হওয়া উচিত। শুধু বিপিএল নয়, ঘরোয়া লিগের সঙ্গেও জড়িত রংপুর রাইডার্সের এই ডিরেক্টর। সামনে বিসিবি নির্বাচন, কোন ভূমিকায় দেখা যাবে তাকে? আমাকে কোনভাবে দেখতে পারবেন সেটা আসলে মন্তব্য করাটা বা কোনো ধরনের বলাটা ঠিক হবে না। আমার একটাই উদ্দেশ্য যে আমি ক্রিকেটকে সার্ভ করতে চাই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।